আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন অনেক বৃষ্টি হইতেছে। মানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এখন একটু কমছে। আর রাত্রে তো অনেক বাতাস হয়েছিল, তুফানের মতো। তো দেখেন সবকিছু, গাছের পাতা টাতা সবকিছুই এলোমেলো হয়ে আছে বাতাসের কারণে। আর পেঁপে গাছের বেশি সমস্যা। পেঁপে গাছ আমার গুলা টানা বান্ধিয়ে রাখছি। তো আমার পিছনে দেখেন আমার বাড়ির পাশে খাল। তো চলেন আপনাদের খাল দেখায়, আমি এদিক দিয়ে ব্রিজ দিব। তো আমি সামনের ভিডিওতে, আগামী 2 দিন যে ভিডিও দিছি, আমি পুল বললে ফেলাইছি। আসলে আমাদের এলাকায় পুলে বলে, আবার ব্রিজও বলে, যেগুলা বড় এগুলার ব্রিজ বলে। আর এই যে খালের উপরে দেয় এগুলা পুল বলে। তো দেখেন খালের কি অবস্থা, দেখাই চলেন আপনাদের। এই যে দেখেন, এটা যে কচুরি পানা দেখা যাইতেছে, এই কচুরি পানা পর্যন্ত হইছে খাল। আর কচুরি পানার ওই পাশে হইতেছে রাস্তা। হলো একটার পর একটা গাড়ি চলে, সব গাড়ি চলে, সিএনজি, অটো, ট্রাক। তো আমি এদিক দিয়ে ব্রিজ দিব। আর এই যে এটা হইতেছে আমার বাড়ি। এই যে আগে পুষ্কুনি, পরে এসে মাটি ভরছি। তো ইনশাল্লাহ বাড়ি করলে সবাই সাথে থেকে ইনশাল্লাহ দেখাবো। আর বৃষ্টি হইতেছে, চলেন যাই দেখি বাড়িতে কি রান্না করি আজকে। বৃষ্টির কথা মনে হইলে মনে হয় খিচুড়ি। তো চলেন যাই দেখি খিচুড়ি নিয়ে রান্না করতে পারি। তো দেখেন আমার খালের এই সাইডটা কিন্তু, এই পাড়টাতে অনেক বড় বড় গাছ ছিল, একদিন ভিডিওতে দেখেছিলাম। শুধু একটা গাছ আছে, আর সবগুলা কাইটটা ফেলছি। আর এই যে তাল গাছ আছে, তাল গাছও কাইটটা ফেলাবো। আর এই যে লেবু গাছ লাগাই দিছি, দেখা যায় কিনা জানি না। আর ওই পাশে লেবু গাছ, বিলুম্বু গাছ, সব গাছ লাগাইছি। এদিক দিয়ে সব ফল গাছ লাগাবো। তো রান্না বসাই দিছি, আমি পেঁয়াজ বসাই দিছি। আর বাইরে খুবই বাতাস। তো এখানে আমি সব গুছিয়ে নিছি, গরু মাংস কাটটা নিছি। গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আর আদা বাটা এটা ফ্রিজে ছিল, কারণ নাই রাত থেকে লেগে এরকম। আর রসুন বাটা নিছি। আর এই যে ঘি। তো মশলা কষায় নি। আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি। তো বাটা মশলাটা আমি ভাজা নেই। তারপরে মাংসটা দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়া দিব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন মাংসগুলা দিয়ে দিব। মাংসতে আমি হাড় চর্বি সবই নিছি। আর আমি শুধু হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দেই নাই, কারণ আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো খিচুড়ি। তো কাঁচামরিচ গুলো এভাবে ভাঙিয়ে দিছি। আর আমরা একটু ঝাল কম খাই, এজন্য মরিচ কম দিছি। তো মাংস আমার কষানো শেষ, এখন আমি গরম পানি করে রাখছিলাম। তো গরম পানিটা দিয়ে দিব। তো মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। আর যারা যারা আমার ভিডিও গুলো দেখেন, অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কারণ একটা ভিডিও বানাইতে কিন্তু আমাদের সারাটা দিন লাগে। তো আমি ভিডিও দিই 5 মিনিট 7 মিনিট, এর উপরে যায় না। প্রচুর বাতাস আজকে। আর চাইলে দিয়ে রাখছি এখানে, আমি পানি ঝরার জন্য রেখে দিছি চাইল দিয়া। তো মাংসটা দেখেন আমি খুব সুন্দরভাবে কষাই নিছি, একদম বাদা বাদা করে নিছি। তো এখন চাউল গুলা দিয়ে দিব। আর চাল আর ডাল একসাথে আমি ধুয়ে রেখে দিছিলাম, পানি একদম সুন্দর ঝরে গেছে। তো দিয়ে আর একটু কষাই নিব, কষায় ঝরিয়ে দিব। বৃষ্টির দিনে কিন্তু আসলে খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে। কিন্তু আমার গুলা খিচুড়ি পছন্দ, আমার লেটকা খিচুড়ি বেশি একটা ভালো লাগে না। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি তো সবাই মনে হয় পছন্দ করে কম বেশি, আমারও ভালো লাগে। আর চালটা কিন্তু আমি পোলার চাল দিছি। আসলে বিদেশে থাকতে আমরা বাসমতি চাউল খাইছি। আর পোলার চালের কিন্তু অনেক দাম। এক প্যাকেট পোলার চাল প্রায় 700-800 টাকা কেজি দাম বাংলার। তো এই জন্য আমি পোলার চাল একটু বেশি করে খাই, পোলাও বিরিয়ানি। বিদেশে থাকতে দাম দেখে এত বেশি খাইতাম না।
তো চাউলটা আমি একদম সুন্দর করে কষায় নিছি। তো এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি আসলে আন্দাজ করে দিলেও হয়, আবার যারা বুঝেন না দুই এক পট চাইলে এরকম 1.5 পোয়া পানি দিলে পোলাও বা খিচুড়ি ঝরঝরা হয়, যদি অনেক ঝরঝরা করতে চান। তা আমি আন্দাজ দিয়ে দেই, কারণ আমার একটা আন্দাজ হয়ে গেছে। তো দেখেন আমার বলক এসে গেছে খিচুড়ি। তো আমি আর বেশি লাড়া দিব না, লাড়া দিলে কিন্তু নরম হয়ে যাবে গা। তো আমি এখানে 3টা মরিচ নিছি। তো মরিচ 3টা আমি ভাঙ্গিয়া দিয়ে দিব, দিয়ে ডাকিয়া দিব, যেভাবে দিয়ে দিব। তো দিয়ে এখন শুধু ডাকিয়া রাখবো। তো আমি পানি দিয়ে বলক হওয়ার পরে একটু ডাকিয়া রাখছিলাম, তো সুন্দর আমার হয়ে গেছে। আর এখন আর চুলা জাল না দিলে হইব, ডাকিয়া রাখলে হইব, সুন্দর হয়ে যাব। আর কাঁচামরিচ যে দিছি, কাঁচামরিচের খুবই সুন্দর একটা গ্রান আসতেছে। তো এখন আমি আর চুলা জ্বালাবো না, ডাকিয়া রেখে দিব, হয়ে যাবে খিচুড়ি। তো রান্না শেষ, খাইতে বসে গেছে। আর খিচুড়ি তো ডাল দিছি একটু, এই জন্য এত আহামরি ঝরঝরা হয় নাই। যাও, খিচুড়ি এমনই মজা। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে সালাদ বানাইছি, শসা লেবু। সবাই ভালো থাকবেন।